রোহিঙ্গাদের ওই ডেটা শেয়ার করতে সম্মত হয়েছেন। এই ডেটাটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আর ওনারা কিভাবে দিতে পারেন, এই বিষয়টা নিয়ে আজকে একেবারেই প্রাথমিক আলোচনা হয়েছে। কারণ এই বিষয়টি নিয়ে আমরাও আগে, ওনারাও আমাদের সম্পর্কে ডিটেলস জানতেন না বা আমরাও ওনাদের ব্যাপারে ডিটেলস জানতেন না। আর একটা বিষয় হচ্ছে যে এই ডেটাটা ইলেকশন কমিশনে থাকবে নাকি মোফায় থাকবে নাকি অন্য কোথাও থাকবে, এটা নিয়েও একটা গভর্নমেন্টের সিদ্ধান্তের ব্যাপার ছিল। ইতিমধ্যে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে যে এটা ইলেকশন কমিশনে থাকবে। মোফা সম্মত হয়েছে যে না, এটা ইলেকশন কমিশনে থাকতে পারে। তো সব কিছু মিলে এখন সিদ্ধান্ত হয়েছে এটা ইলেকশন কমিশনেই থাকবে। আর এটা কিভাবে, কোথায়, কখন ব্যবহার করা হবে, এই বিষয়টার জন্য আমাদের আরও ওদের সাথে অনেকবার বসতে হবে। আজকে আমরা যেটা করেছি, আমরা এই তিন পক্ষ মিলে একটা টেকনিক্যাল টিম করে দিয়েছি। সেই টিমে এটা ওনাদেরই সাজেশন ছিল, ইউএনএইচসিআর ওনাদের বাইরে থেকেও আপনার প্রতিনিধি ছিল এই মিটিংয়ে, ঢাকার প্রতিনিধি ছিল এবং কক্সবাজার থেকেও প্রতিনিধি ছিল। তো এখানে আমাদের যে টেকনিক্যাল টিমটা হয়েছে, সেখানে আমাদের সিস্টেম ম্যানেজার মিস্টার আশরাফ, উনি এটা কোঅর্ডিনেট করবেন। মোফা থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন, উনি থাকবেন এবং ওনাদের অন্য কেউ যদি থাকে তিনি থাকবেন। আর ইউএনএইচসিআর থেকে ওনাদের প্রতিনিধি থাকবেন। এই প্রতিনিধিরা মিলে আগামী সপ্তাহে তারা বসবে এবং ওই দিন আবার ঠিক করে নেবে আবার কবে বসবে। সো তারপরে আমরা একটা হয়তো টাইম বা সময় পাবো যখন থেকে আমরা এই ডাটা পাবো এবং আমরা এই ডাটা আমাদের কাজে ব্যবহার করতে পারবো। আমরা আমাদের আর্জেন্সিটা বলেছি, সেটা বলেছি যে যেহেতু আমাদের এখন নির্বাচন সামনে আসছে, আমাদের ভোটার রেজিস্ট্রেশনের কাজ চলছে এবং রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা আইডি পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্যও ভালো। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।